নমস্কার। এই ভিডিওতে দেখাবো কিভাবে পারফেক্ট দই বড়া তৈরি করবেন। আমি এখানে মুগ ডাল আর বিউলির ডাল দু রকম ডাল দিয়ে বানাচ্ছি। মুগ ডালটা বিউলির ডালের ডবল পরিমাণ নিয়েছি। আপনি চাইলে শুধুমাত্র বিউলির ডাল দিয়েও বানাতে পারেন, আর চাইলে মুগ ডালটা আরও কমিয়ে দিতে পারেন। এটা কিন্তু একদম অপশনাল, নিজের ইচ্ছে মতো নেওয়া যাবে। শুধু বিউলির ডাল কিন্তু হজম করতে সমস্যা হয়, তাই মুগ ডাল এবং বিউলির ডাল দুটোকেই আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো ভালো মতো ভিজে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি। যতটা সম্ভব কম পরিমাণ জল দিয়ে কিন্তু এই ডালটা বাটতে হবে। 2 টুকরো আদা দিয়ে দিলাম, স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে বাটবো। বাটাটা কীরকম হবে সেটা কিন্তু ভালো করে দেখে নিন। যদি বাটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না। খুব বেশি মসৃণ করে কিন্তু বাটা যাবে না। হালকা যদি হাতে নিয়ে দেখেন বা ভালো করে যদি ব্যাটারটা খেয়াল করেন, পোস্ত দানার মতো একটু দানাদার কিন্তু ব্যাটারটা রাখতে হবে। আমি আপনাদের একটু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখন এইভাবে আঙুলে নিয়ে দেখবেন এটা পোস্ত দানার মতো কিন্তু ফিল করবেন। তো খুব বেশি মিহি করে বাটার দরকার নেই। আরও যেটা বললাম যে মুগ ডাল এখানে ডবল ছিল বিউলির ডালের থেকে। পরিমাণ নিজের ইচ্ছে মতো কম বেশি করবেন। আমি ছোট চায়ের কাপের 1 কাপ বিউলির ডাল আর 2 কাপ কিন্তু এখানে মুগ ডাল নিয়েছিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প কিছু গোটা মৌরি আর গোটা সাদা জিরে দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। ফেটানোটা চেষ্টা করবেন একই ডাইরেকশনে ফেটানোর, তাহলে ব্যাটার পারফেক্ট তৈরি হবে। ব্যাটার যদি ভালো তৈরি করতে না পারেন, দই বড়া কিন্তু আপনি ভেতরটা সফট পাবেন না। আর ভেতর যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এতক্ষণের পরিশ্রমটা বৃথা যাবে আপনার। কিছুক্ষণ ছাড়া ছাড়াই দেখবেন যে ব্যাটার কালার হালকা হতে শুরু করেছে, বেশ একটা লাইট ফিল করবেন। তো দেখুন কালার কত আগের থেকে অনেকটা লাইট হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট একই ডাইরেকশনে এভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটার পারফেক্ট ফেটানো হলো কি না দেখার জন্য একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে ব্যাটারটা একটু ফেলে দিয়ে যদি দেখেন এরকম ভাসছে জলের ওপরে, জলের ওপরে, জলের নিচে চলে যায়নি, তাহলে বুঝবেন যে ব্যাটার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিতে হবে সাদা তেল। ডিপ ফ্রাই করার মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো আপনি যতগুলো পরিমাণ ভাজবেন সেই মতো তেল দেবেন। আমি যে পরিমাণ আপনাদের ব্যাটার দেখালাম সেটা প্রায় 3 বার ধরে ভাজবো, তাই অল্প পরিমাণ তেল দিলাম। আর তেল খুব কম, বেশি টানেও না এই বড়াগুলো দেওয়ার আগে আবার একবার ফেটিয়ে ঠিক এইভাবে যেভাবে আমি বড়াগুলো দিচ্ছি দেব। এবার যেটা বলার, তেল কিন্তু অন্যান্য পকোড়া জাতীয় স্ন্যাক্স ভাজার জন্য যতটা ভালো করে গরম করতে হয় এখানে সেটা করা যাবে না। মাঝারি গরম হলেই বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো দেওয়ার পরে ফ্লেমটাকে আরও কমিয়ে দিতে হবে, যাতে করে ভেতর পর্যন্ত ভালো করে বড়াগুলো সেদ্ধ হয়। খুব ভালো করে ভাজাটা কিন্তু এখানে জরুরি নয়, আর একদম লাইট কালার করে ভাজতে হবে। আঁচ যদি বাড়িয়ে রাখেন ওপরের দিকটা একদম গোল্ডেন কালার হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে। তাই একদম লো ফ্লেমে রেখে ভাজবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাটার যেমন দেবেন ফুলে প্রায় ডবল সাইজ হবে, তাই সেই পরিমাণ কিন্তু দিতে হবে। কালারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক এরকম কালার এলে তুলে নিতে হবে। একইভাবে বাকি বড়াগুলোকেও আমি কিন্তু ফ্রাই করে নিয়েছি। প্রত্যেকটা একই কালার হয়েছে দেখতে পাচ্ছেন। এবার একটা বড় বাটির মধ্যে প্রায় 1 লিটার মতো জল নিয়ে নিচ্ছি আমি। তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ এখানে নুন। যদি বিট নুন থাকে একটু ব্যবহার করার চেষ্টা করবেন, টেস্ট ভালো পাবেন। এখানে একটু আমচুর পাউডার আবার একটু চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নুনটা গলে যাওয়া পর্যন্ত একটু মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনি এখানে অল্প চিনি অ্যাড করতে পারেন, আমি কিন্তু চিনি এখানে অ্যাড করছি না। এবার বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এই জলের পরিমাণটা একটু বেশি কিন্তু আপনাকে দিতে হবে, যাতে বড়াগুলো জলটা ভালো করে শোক করে ফুলে যায় এবং ভেতরটা সফট হয়। ভালো করে বড়াটা জলের সঙ্গে মিশিয়ে 10 মিনিট থেকে 15 মিনিট রেস্টে রাখছি। এদিকে দইয়ের ব্যাটার তৈরি করব। তার জন্য আমি এখানে বাড়িতে পাতা দই ব্যবহার করছি, লো ফ্যাট দই। একটু জল রয়েছে বেশি দেখতে পাচ্ছেন, যেহেতু শর্ট তুলে নেওয়া 2 বার ধরে, তো কিছুটা জল সেই জন্য ঝরিয়ে নিচ্ছি। এখানে যে একেবারে পুরো জল ঝরানো টক দই ব্যবহার করতে হবে এমনটা কিন্তু নয়। 3 থেকে 4 মিনিট জলটা একটু ঝরিয়ে নিয়েছিলাম। এবার জলটা বের করে নিয়েছি। বাকি দইটা
এই বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু চিনি। এটা যেহেতু টক দই, খুব বেশি টক হলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য অল্প চিনি অবশ্যই মেশাবেন। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে ফেটাতে হবে। সেক্ষেত্রে আপনি যদি চিনিটা গুঁড়ো করে মেশান তাহলে কিন্তু ফেটানোর টাইমটা কমে যাবে। একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে, দেখতে ঠিক এইরকম হবে। এই দইয়ের ব্যাটারটা খুব বেশি ঘন হলেও ভালো লাগবে না, আবার অতিরিক্ত পাতলাও যেন না হয়। এবার প্রায় 15 মিনিট মতো বড়াগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন বড়াগুলো আগের থেকে সাইজে অনেকটা বড় হয়েছে। হালকা করে হাতে চিবড়ে নেবেন, এই না যে খুব জোরে প্রেস করে মানে খুব বেশি পরিমাণে জল বের করে দেবেন তা না, অল্প অল্প জল কিন্তু একটু বের করে তুলে নিতে হবে বড়াগুলো। তো বড়াগুলো আমি সবগুলো প্লেটে তুলে নিয়েছি। এবার যে দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, তো আর এই যে জলটা এটা তো ফেলেই দিতে হচ্ছে, দইয়ের মিশ্রণের মধ্যে এই জল চিবড়ে নেওয়া বড়াগুলো দিয়ে দিলাম। এবারে দইয়ের সঙ্গে বেশ ভালো করে বড়াগুলোকে মিশিয়ে নিতে হবে। দইয়ের পরিমাণ কম বেশি হলে কোনো অসুবিধে নেই, বেশি হলেও অসুবিধে নেই, আর কম হলে আপনি প্রয়োজনে আবার একটু দই কিন্তু এখানে মিশিয়েও নিতে পারবেন। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে পরিবেশন করার পালা। তার জন্য প্লেটের মধ্যে আমি বড়াগুলো নিয়ে নিচ্ছি। এরপরে এই বড়াগুলো সার্ভ করতে গেলে অবশ্যই কিন্তু দই বড়ার চাটনিটা আপনাকে বানিয়ে রাখতে হবে। এখানে তেঁতুল চাটনি আর যে গ্রিন চাটনি হয় ধনেপাতা পুদিনা পাতার, দুটো দিয়েই আমি সার্ভ করেছি। আর এই চাটনির রেসিপি যদি প্রয়োজন মনে হয় অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি।